নমস্কার বন্ধুরা, আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যখন হাতে টাকা পয়সা একদমই না থাকে, যখন আমাদের বিপদ বা সমস্যা ঘিরে ধরে, জীবনে কোনো আশার আলো দেখা যায় না। চাকরি, ব্যবসা, ফ্যাক্টরি বা দোকান কিছুই ঠিকঠাক চলে না, চারপাশে শুধু লোকসান আর হতাশা। তাহলে একটি উপায় একদিন শুধু করে দেখুন। কয়েক দিনের মধ্যেই আপনি নিজেই অনুভব করবেন আপনার অলৌকিক পরিবর্তন ঘটেছে। সৌভাগ্যের নতুন নতুন রাস্তা খুলে যাবে, সকল বাধা কেটে যাবে, সুখ সমৃদ্ধি আপনার জীবনে আসবে। চলুন বন্ধুরা, জেনে নেই সেই বিশেষ উপায়টি। আগে একটি ছোট অনুরোধ করছি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবী। আমরা প্রায়ই বাড়িতে বেশি করে খাবার তৈরি করে রাখি, ফলে কিছু খাবার প্রায়ই থেকে যায়। অনেক সময় তরকারি বা ডাল শেষ হয়ে যায়, কিন্তু রুটি থেকে যায়। পরের দিন যদি সেই বাসি রুটিগুলি পরিবেশন করা হয়, তখন বাড়ির শিশুরা খেতে অস্বীকার করে। যদি আপনার বাড়িতে এমনটা হয়, তাহলে আপনাকে আজকের উপায়টি অবাক করে দেবে। যদি আপনি এই বাসি রুটিগুলি খান, তবে আপনাকে এই ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু ভুলের কথা, যদি আপনাদের বাড়ির নারীরা করে থাকে, তবে আজই তা বন্ধ করা উচিত, নইলে পুরো পরিবার ধ্বংসের মুখে পড়তে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে। ভিডিওটি স্কিপ না করে প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। রান্নাঘরে কিছু ভুল কখনোই করা উচিত নয়। শাস্ত্র অনুযায়ী রান্নাঘরে বিশেষ কিছু নিয়ম পালন না করলে দারিদ্র্যের শিকার হয়, পুরো পরিবারকে এর খারাপ পরিণতি ভোগ করতে হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে বাড়িতে দেবী অন্নপূর্ণার বসবাস হয়, সেখানে সকল দেবদেবতার আশীর্বাদ পাওয়া যায়। সে বাড়িতে কখনো খাদ্যের অভাব হয় না, অর্থ ও সমৃদ্ধি সর্বদা বিরাজ করে। যেসব বাড়িতে রান্নাঘরে এই ভুলগুলি হয়, সেখানে দারিদ্র্য প্রবেশ করে। এই ভুলগুলোকে তুচ্ছ মনে করে উপেক্ষা করা উচিত নয়, নইলে গোটা পরিবার অর্থনৈতিক সংকটে পড়তে পারে। সকলকে মনে রাখতে হবে, যদি একজন মানুষ হতে চায়, তাহলে সর্বপ্রথম তার স্বাস্থ্য ভালো থাকা প্রয়োজন। একটি সুস্থ দেহ তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। শাস্ত্র মতে আপনার রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেখানে যদি এই ভুলগুলো না হয়, তাহলে দেবী অন্নপূর্ণা অত্যন্তই প্রসন্ন হন এবং আপনাকে ধনধান্যে পরিপূর্ণ করে। তাই চলুন বন্ধুরা, জেনে নেই সেই ভুলগুলো। বন্ধুরা, আপনাদের সর্বপ্রথম মনে রাখতে হবে, স্নান করার আগে নারীরা যদি হাত পা না ধুয়ে বা স্নান না করে রান্না করেন, বা বারবার মুখে বা অন্যত্র হাত দেন, সেই হাত না ধুয়েই আপনি যদি আবার রান্না করেন, এতে খাবার অপবিত্র হয়ে যায়। এমন দূষিত খাবার খেলে বাড়িতে রোগ ব্যাধি ছড়ায়। এতে দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হয়ে পড়ে। যেখানে মা অন্নপূর্ণা রুষ্ট হন, সেখানে দারিদ্রতা প্রবেশ করে। সেই সব ঘরে বসবাসকারী মানুষেরা সারা বছর সংগ্রাম করেও সফলতা থেকে বহু দূরে থাকে এবং সেই পরিবারে রাহু এবং কেতু প্রভাবও দেখা দিতে থাকে। তাই সবসময় চেষ্টা করবেন রান্না করার আগে করে নেবার এবং রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ নজর দিন। দ্বিতীয় বিষয়টি হলো, যেখানে রান্না করা হয়
অর্থাৎ রান্নাঘর, সেই স্থানটির পবিত্রতা অত্যন্তই জরুরি। শাস্ত্রে বলা হয়েছে, রান্নাঘরে যদি অপরিষ্কার বাসনপত্র পড়ে থাকে, অপরিচ্ছন্ন হয়, শুধু রাহু এবং কেতুর কুপ্রভাব নয়, অন্য গ্রহরাও রুষ্ট হতে পারে। তার কাজে বাধা আসে, পুরো পরিবার থেমে যায়, তার পরিবারে সবসময় দারিদ্রতা আসে। তাই ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নিয়মিত গঙ্গা জল ছিটিয়ে দিন। এর ফলে সেখানে ইতিবাচক শক্তির আগমন হয় এবং মা অন্নপূর্ণার আশীর্বাদ স্থায়ী হয়। আপনি নিজেই দেখবেন এর ফলে আপনার প্রতিটি কাজে সাফল্য আসতে চলেছে। আপনার রান্নাঘরে সংখ্যায় ধারালো বস্তু যেন না থাকে, যেমন পুরনো ভাঙা অব্যবহারের পুরনো জিনিস, যেমন ছুরি কাঁচি, অন্য ধারালো জিনিসপত্র যেগুলো এখন আর কাজে লাগে না, সেগুলোই আপনি আপনার রান্নাঘরে রেখে দিয়ে এই জিনিসগুলো নেতিবাচক শক্তি ডেকে আনে। এর ফলে ঘরে মানসিক অশান্তি বাড়ে, পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হয়, যন্ত্রণা বা অস্থিরতা দেখা দেয়। তাই বন্ধুরা, দুটির বেশি ছুরি বা ধারালো জিনিস আপনারা রান্নাঘরে রাখবেন না। যেসব জিনিস আপনাদের ব্যবহারের কাজে লাগে না, সেগুলি অবিলম্বে ফেলে দিন। এর ফলে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকবে এবং শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। চতুর্থ বিষয়টি হলো, রান্নাঘরে দরজার সামনে জুতো জোড়া চপ্পল কখনোই রাখবেন না। ঝাড়ু বা মোছার কাপড় রাখবেন না। অনেকেই এই বিষয়ে গুরুত্ব দেন না এবং রান্নাঘরের দরজার পাশে এসব জিনিস আপনারা রেখে দেন। শাস্ত্র হিসাবে এটি একটি গুরুতর পাপ হিসাবে গণ্য হয়। এমন করলে অন্নপূর্ণা দেবী ক্রুদ্ধ হন, পুরো ঘরে দারিদ্র্যের প্রভাব বেড়ে যায়। তাই সবসময় জুতো, চটি, ঝাড়ু এগুলো রান্নাঘর থেকে দূরে রাখবেন। যেখানে অন্যের বাস, সেখানে পবিত্রতা আবশ্যক। তাহলে ঘরে অশান্তি, দুর্ভাগ্য বাসা বাঁধে। পঞ্চম বিষয়টি হলো, অনেক সময় দেখা যায়, অনেক সময় নারীরা রান্না করতে করতে স্বাদ যাচাই করার জন্য খাবার মুখে দেন। এতে রান্না করা খাবার এঁঠো হয়ে যায়। এটি খুবই ভুল অভ্যেস। এর ফলে অন্নপূর্ণা দেবীর অপমান হয়। এর সাথে সাথে দেবী লক্ষ্মীও রুষ্ট হন। তাই রান্না করার সময় আপনারা ভুল করেও খাবার মুখে দেবেন না। চাইলে আপনারা প্রথমে আপনাদের বাড়ির বাচ্চাদের আপনারা প্রসাদ হিসাবে সেটি খেতে দিন, তারপর নিজে খাবার গ্রহণ করুন। এটি অত্যন্তই শুভ। এতে ঘরে শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। যদি আপনার খাবারের মধ্যে বারবার চুল পাওয়া যায়, তাহলে এটিকে কখনোই হালকাভাবে নেবেন না। শাস্ত্রে বলা হয়েছে, বারবার খাবারে যদি চুল পড়ে, রাহু ও কেতুর কুপ্রভাবের ফলে এটি ঘটে। যেখানে এসব ঘটে, সেখানে কিন্তু স্থায়ী সমৃদ্ধি থাকে না। সেই পরিবার ধীরে ধীরে দারিদ্র্যের দিকে এগিয়ে যায়। তাই রান্না করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। আপনার ঘরে যেন সব সময় অন্নপূর্ণা দেবী আর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সব সময় বজায় থাকে। খাবারে চুল পড়া মা অন্নপূর্ণা দেবীকে অপমান করা হয়। এটি একটি গুরুতর দোষ। এটি খাবার ফলে গোটা পরিবার মারাত্মক রোগে আক্রান্ত হতে। তাই রান্না করার সময় সতর্ক থাকবেন। চুল বেঁধে তারপরেই রান্না করবেন। এই ছোট ছোট জিনিসগুলি অন্নপূর্ণা দেবীর কৃপা ধরে রাখে। রান্নাঘরে কিছু কিছু জিনিস রাখা একদমই উচিত নয়। সেগুলি, প্রথম জিনিসটি হলো আয়না বা সীসা। দ্বিতীয় জিনিসটি হলো মাখা আটা। অনেক সময় দেখা যায় নারীরা কিছুটা আটা মেখে বাকি অংশটা ফ্রিজে রেখে দেন, পরদিন সেই আটা দিয়ে রুটি তৈরি করেন। বাস্তু শাস্ত্র অনুযায়ী এটি একদম সঠিক নয়।
এটি করলে রোগ ব্যাধি, মানসিক অশান্তি, কলহ লেগেই থাকে। তাই যতটুকু দরকার ততটুকুই আটা মাখুন এবং বাঁচিয়ে রাখার অভ্যাস পরিবর্তন করুন। এগুলি ছোট অভ্যেস হলেও এগুলি বড় পরিবর্তন দেখা দেয় পরিবারে। ভাঙা বা চির ধরা বাসনপত্র আপনারা ভুল করেও রান্নাঘরে রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরে ভাঙা বাসনপত্র ব্যবহার করা একেবারেই উচিত নয়। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ, কলহ বাড়ে। ভাঙা বাসনপত্র নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে, ঘরে শান্তি সমৃদ্ধিতে বাধার সৃষ্টি করে। আমরা বাসি রুটি নিয়ে এবারে জেনে নেই কিছু তথ্য। আমরা অনেক সময় বেশি করে রুটি বানাই, সেই রুটি বাসি হয়ে যায়। আপনি কি জানেন বাসি রুটি আপনার শরীরের পক্ষে কতটা উপকারী একটি জিনিস? বাসি রুটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আপনার পাচনতন্ত্রকে সুস্থ রাখে। এটি গ্যাস, পেট ফোলা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দূর করতে সাহায্য করে। অর্থাৎ বাসি রুটি আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। বাস্তুশাস্ত্র অনুসারে যতক্ষণ খাবার পচে না যায় ততক্ষণ সেটিকে না ফেলা উচিত। খাবার ফেলে দেওয়া দেবী অন্নপূর্ণার অপমান বলে ধরা হয়। এতে মা অন্নপূর্ণা দেবী অত্যন্তই কষ্ট পান। তাই খাবারকে যথাযথ সম্মান দিন, অপচয় বন্ধ করুন। ঘরে পরিচ্ছন্ন বজায় রাখুন, তাহলেই দেবী অন্নপূর্ণা তুষ্ট হবেন এবং তার আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে আপনার উপর। যে ব্যক্তি বাসি খাবারকে সম্মান দিয়ে গ্রহণ করে তার উপর মা অন্নপূর্ণা দেবীর কৃপা সর্বদাই বর্ষিত হয়। এখন বন্ধুরা জেনে নেই একটি শক্তিশালী ও অলৌকিক উপায়, যা আপনার ভাগ্যকে উজ্জ্বল করে দেবে, জীবনে সুখ, শান্তি, সৌভাগ্য পথ খুলে দেবে। এই চমৎকার উপায়টি কি? সনাতন ধর্মে গোমাতা, গঙ্গা মাতা এবং গায়ত্রী মাতা বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় গোমাতার দেহে 33 কোটি দেবতা থাকে। যে ব্যক্তি গোমাতার সেবা বা পূজা করে সে সমস্ত দেবদেবীর কৃপা এক যুগে লাভ করেন। উপায়টি হলো, যখনই আপনি রুটি বানাবেন প্রথম রুটিটি আলাদা করে রাখুন। তারপর আপনার নিজের খাবার আগে রুটি আপনি গরুকে খাইয়ে দিন। যদি সম্ভব হয় গরুকে রুটিটি খাইয়ে দিন। যদি কালো গরু না মেলে তাহলে সাদা গরুকে খাইয়ে দিন। এটি অত্যন্তই শুভ কাজ। এর ফলে দেবী অন্নপূর্ণা এবং দেবী লক্ষ্মীর কৃপা আশীর্বাদ বর্ষণ হবে আপনার ঘরে। জীবনের বাধা কেটে যাবে, জীবনে আর্থিক কষ্ট দূরীভূত হবে, সুখ শান্তি আসবে এবং আপনার ভাগ্য উজ্জ্বল হতে শুরু করবে। এই ছোট্ট একটি উপায় আপনার জীবনকে একদম পরিবর্তন করে দেবে। শুধু বিশ্বাস নয়, শুদ্ধ হৃদয় এবং নিয়মিত পালনেই অলৌকিক ফল এনে দেয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, শুধু গরুর জন্যই আপনারা তাজা রুটি তৈরি করবেন। যখনই রুটি তৈরি হয়ে যাবে তখনই আপনারা গোমাতাকে অর্ঘ্য নিবেদন করবেন। আপনারা ভুল করেও সেই রুটিটি রেখে দেবেন না এবং বাসি রুটি গরুকে খাওয়াবেন না। এর ফলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে। যেসব কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল হঠাৎ করেই সেগুলি আটকে যায়। জীবনে বাধা, বিলম্ব, ব্যর্থতা বাড়ে। প্রতিদিন প্রেম ও ভক্তি সহকারে গরুর জন্য আলাদা করে রুটি বানিয়ে তাজা রুটি তাকে অর্ঘ্য দিন। অনেক সময় আমরা করি যে ঘরে যদি কোনো পচা খাবার বা পড়ে যাওয়া কোনো ফল, পচে যাওয়া জিনিস আমরা গরুকে খাইয়ে দিই। এই ভুল আপনারা কখনোই করবেন না। গরুকে কখনোই পচা, বাসি বা নষ্ট খাবার দেবেন না। তাজা খাদ্যই নিবেদন করবেন। আরেকটি উপায় জানিয়ে দেই
বন্ধুরা, আপনি ছোট আটার বল তৈরি করতে একটির মধ্যে হলুদ লাগান। তারপর একে একে প্রত্যেকটি ফল গোমাতাকে খাওয়ান। প্রতিটি লই খাওয়ানোর সময় গরুর শিঙে ভক্তি ভরে হাত বুলান, পিঠে ও কপালে স্নেহ অবস্থায় স্পর্শ করুন। তারপর গোমাতার চরণ স্পর্শ করে এই ছোট উপায়টি গভীর সম্পূর্ণ আপনার জীবনে অলৌকিক পরিবর্তন এনে দেবে। যেসব কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল তারা গতি পেতে শুরু করবে। আপনার জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট দূর হতে থাকবে। এর ফলে সুখ শান্তি ও আর্থিক কষ্ট দূরীভূত হবে। নিয়মিত যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে আপনারা সর্বদাই গোমাতার আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।